আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেক টিউটোরিয়াল চ্যানেলের আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো গ্রোক এআই নিয়ে। গ্রোক এআই হচ্ছে এলন ম্যাক্সের এআই এর একটি প্রজেক্ট। গ্রোক এআই সরাটু এবং মূল বিরতির পাশাপাশি বর্তমানে খুবই আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এখানে অনেক ভিডিও জেনারেট করে দেখেছি, এটি সোরাটো এবং গুগল বিরতির চাইতে কোনো অংশ কম নয়। আমরা দেখেছি যে গ্রোক এআই ইমাজিনে আনলিমিটেড ভিডিও ফ্রিতে জেনারেট করা যায়, যা অন্য কোথাও করা যাচ্ছে। এটি ওপেন এআই, মিডজার্নি, চ্যাট জিপিটি এবং জিমিনির মতো খুব সহজে টেক্সট অ্যানালাইসিস করা যায়। গ্রোক এআই এর অন্যতম সুবিধা হচ্ছে এটি খুব সুন্দরভাবে টেক্সট টু ইমেজ, টেক্সট টু ভিডিও এবং ইমেজ টু ভিডিও জেনারেট করা যায়। সেই সাথে এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। এই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা গ্রোক এআই মোবাইল দিয়ে কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করব। তার জন্য আমি মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নিয়েছি আমার কাজের সুবিধার্থে। এখানে আমি সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে আমি ক্লিক করব। গ্রোক লিখলে আমাদের এখানে গ্রোক এআই চলে আসবে। গ্রোক এআই চলে আসার পর আমি এখানে গ্রোক এআই অ্যাসিস্ট্যান্ট একটা লোগো দেখতে পারবো। তারপর নিচে লেখা থাকবে এক্স এআই, অর্থাৎ এখানে ইনস্টল লেখা থাকবে। তো টুইটার সাথে পরিচিত, টুইটার পরে এলন মার্কসে নিয়েছে। এখন এলন মার্কসের টুইটার নাম এক্স হয়ে গেছে, অর্থাৎ এক্স এর এআই এর একটি প্রজেক্ট। এখন আমরা এখানে ক্লিক করব, ইনস্টল করব। ইনস্টল করার পরে ইনস্টল করার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারবো। এর জন্য আমরা ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস এখানে আমাকে বলতেছে এখানে লগ ইন করার জন্য। লগ ইন আমি গুগল দিয়ে করতে পারি, ইমেল দিয়ে করতে পারি, অর্থাৎ আমি চাইলে নাও করতে পারি, স্কিপ দিয়ে আমি চলে যেতে পারি। আমার লগ ইন করলে আমার জন্য ভালো, আমি গুগল দিয়ে লগ ইন করবো। এর জন্য আমি কন্টিনিউ গুগলে ক্লিক করলাম। করার পর আমাকে একটু সময় নিবে, আমার জিমেল শো করতেছে, অর্থাৎ আমি জিমেল দিয়ে লগ ইন করবো। আমার লগ ইন হয়ে গিয়েছে। এটা হচ্ছে গ্রোক এআই এর মূল ইন্টারফেস। আক্স অপশন আছে, ইমাজিন অপশন আছে, একটু নিচে ক্রিয়েট ভিডিওস, ওপেন ক্যামেরা, ভয়েস মোড, এডিট ইমেজ, কাস্টমাইজ গ্রোক। যেমন এডিট ইমেজ আগে ছিল না, এখন বর্তমানে নিয়ে আসছে। এটি খুব সুন্দর একটা সিস্টেম এটি নিয়ে আসছে। যেমন এখানে লিখা আছে আক্স এনিথিং, অর্থাৎ আমি যে কোনো কিছু তাকে আমি জিজ্ঞেস করতে পারবো। আমি এখানে চ্যাট জিপিটি কিংবা জেমিনির মতো যে কোনো জিনিস আমি তাকে টেক্সট দিয়ে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারবো। এর জন্য আমাকে প্রথমে প্রশ্নটা দিতে হবে, অর্থাৎ আমি একটা প্রশ্ন দিয়েছি, হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স এর একটি রিভিউ দাও, দেখি আমাকে সেই রিভিউ দিতে পারে কিনা। অর্থাৎ আমি এখানে ক্লিক করলাম, এখানে সে আমাকে সুন্দর একটা রিভিউ দিয়েছে এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে, ডিসপ্লে কেমন হয় সেটা সম্পর্কে বলেছে, পারফরমেন্স এবং সফটওয়্যার সম্পর্কে সে আমাকে একটা ধারণা দিয়েছে, ক্যামেরা সম্পর্কে সে আমাকে একটা ধারণা দিয়েছে, ব্যাটারি সম্পর্কে সে আমাকে ধারণা দিয়েছে, সামগ্রিক রেটিং সম্পর্কে সে আমাকে বলেছে, অর্থাৎ আমাকে একটা ধারণা দিয়েছে। এটা এক কথা আমি বলতে পারি এটা চ্যাট জিপিটি কিংবা জিমিনির মতোই কাজ করে। অর্থাৎ আমি যদি কোনো কিছু প্রশ্ন করি তাকে সেই ওই জিনিসটার উত্তর সে আমাকে সহজে দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। এটিকে আমি চ্যাট জিপিটি কিংবা হচ্ছে জেমিনি থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না, অর্থাৎ আমি চ্যাট জিপিটি এবং জেমিনির কাজ এখানেই সেরে ফেলতে পারবো। ওকে, একে আরেকটা প্রশ্ন করবো, দেখি সে কেমন উত্তর দিতে পারে। আমি একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের কোন খাবার কোথায় বিখ্যাত, এই বিষয়ে তথ্য দাও। অর্থাৎ আমি এখানে দেখি সে কেমন আমাকে উত্তর দেয়। আমার প্রশ্ন সে কিছু উত্তর দিয়েছে, যেমন ঢাকাতে কি বিখ্যাত, সে আমাকে সুন্দর করে বলে দিয়েছে বিরিয়ানি। তারপর চট্টগ্রামে কি বিখ্যাত, চট্টগ্রামে মেজবান গোস্ত অসাধারণ, সে আমাকে অসাধারণ কিছু তথ্য দিয়েছে। এটা যারা চট্টগ্রাম আছে তারা অবশ্যই জানাচ্ছে মেজবান গোস্ত হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত। অর্থাৎ সে আমাকে এতই নির্ভুল উত্তর দিয়েছে যেটা আমাকে অবাক করে দিয়েছে। যেমন কুমিল্লা, আমরা সাধারণত নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলে যারা থাকে তারা কুমিল্লা দিয়ে ঢাকা যায়। ঢাকা যাওয়ার পরে কুমিল্লা থেকে রসমালাই খায় নাই এমন এমন মানুষ খুবই কম আছে। টাঙ্গাইলের টাঙ্গাইলের চমচম, এটা নোয়াখালীর তরমুজ, আমরা তারপর হাতিয়া নারিকেল, তারপর কক্সবাজারের শুটকি। আমাকে নির্ভুল একটা উত্তর দিয়েছে। এখন আমি গ্রোক এআই দিয়ে একটা ভিডিও তৈরি করবো, সেটার জন্য আমাকে যেতে হবে ইমাজিন। অর্থাৎ ভিডিও তৈরি করার জন্য আমি প্রথমে হচ্ছে কি একটা ইমেজ ক্রিয়েট করবো। ইমেজ ক্রিয়েট করার পর ওই ইমেজ দিয়ে আমি হচ্ছে কি একটা ভিডিও তৈরি করব। এর জন্য আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি। আমি যদি কোনো ইমেজ তৈরি করতে চাই তাহলে হচ্ছে টাইপ টু ইমাজিন, ইমাজিনে যদি আমি ডেসক্রিপশনটা দিই তাহলে আমার ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। তাছাড়া আমি যদি আমার মোবাইল থেকে ছবি আনি এবং সেই ছবি দিয়ে যদি কোনো ভিডিও তৈরি করতে চাই সেটাও পারবো। এর জন্য আমি প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে এখানে ওপেন ক্যামেরা আছে, ওপেন ক্যামেরার মাধ্যমে আমি যদি সরাসরি কোনো ছবি উঠাই তারপরে আমি ভিডিও তৈরি করতে চাই সেটাও পারবো। আবার হচ্ছে কি আমি যদি ফটো লাইব্রেরি থেকে অর্থাৎ আমার মোবাইল থেকে কোনো ছবি এনে ভিডিও তৈরি করতে চাই সেটাও পারবো। সেটার জন্য আমাকে ফটো লাইব্রেরিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমার ছবিগুলো শো করবে, সেখান থেকে আমি ছবি সিলেক্ট করে তারপর আমি ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবো। অর্থাৎ আমি চাচ্ছি যে টেক্সট টু ইমেজ তৈরি করতে। একটা ডেসক্রিপশন তৈরি করে রেখেছি, এখন আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে ইমেজ অপশন আছে আর হচ্ছে ভিডিও অপশন আছে। আমি চাইলে ভিডিও তৈরি করতে পারবো, আবার হচ্ছে ইমেজ তৈরি করতে পারবো। আমি চাচ্ছি যে প্রথমে ইমেজ তৈরি করতে, ইমেজ তৈরি করার পরে আমি ভিডিও তৈরি করবো।
এর জন্য আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে একটু অপেক্ষা করা লাগবে। এখন আমি কার্টুন ইমেজের জন্য আমি একটা ডেসক্রিপশন দিয়েছি। এখন আমাকে অনেকগুলো ছবি দিয়েছে, অর্থাৎ এখানে আমাকে প্রায় 80টার মতো ছবি দিয়েছে। আমি চাইলে এখান থেকেও ভিডিও মেক করতে পারবো, ছবি থেকেও ভিডিও মেক করতে পারবো। এর জন্য আমি ছবিতে ক্লিক করলাম। এখন আমি মেক ভিডিওতে ক্লিক করবো। মেক ভিডিওতে ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, কাস্টম, স্পাইসি, ফান, নর্মাল। আমি কাস্টমসে ক্লিক করবো। কাস্টমসে ক্লিক করার পরে আমি ভয়েস ওভারটা দিয়ে দেবো, দিয়ে আমি আবার ওকে দেবো। ওকে দেওয়ার পরে হচ্ছে গিয়া এখানে কিছুক্ষণ সময় লাগবে, অর্থাৎ এখানে পার্সেন্টেজ উঠতেছে আর আমার ভিডিওটা মেক হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেটিং ভিডিও, অর্থাৎ ভিডিওটা জেনারেট হচ্ছে। আমার ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে এবং এখন দেখুন কি সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে, অর্থাৎ এটা অসাধারণ, খুবই সুন্দর কোয়ালিটির দিক থেকে এটি খুবই সুন্দরভাবে ভিডিও মেক হয়েছে। এখন আমি চাইলে এখান থেকে ভিডিওটা ডাউনলোড করতে পারবো। এর জন্য আমার ডাউনলোড ক্লিক করতে হবে। অর্থাৎ আমার এই ভিডিওটা হয়ে গেছে। আমি কার্টুন ভিডিওতে চেয়েছিলাম খুব সুন্দরভাবে একটা কার্টুন ভিডিও তৈরি করতে, খুব সুন্দরভাবে একটা কার্টুন ভিডিও তৈরি করে দিয়েছে। খুব রেজুলেশন খুবই অসাম, খুবই জোর, মানে আমি আনলিমিটেড ভিডিও মেক করতে পারবো। এখন আমি আবার আরেকটা ভিডিও তৈরি ইমাজিনে গেলাম। ইমাজিনে যাওয়ার পর আমি আবার হচ্ছে কি আমার ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এখানে ইমেজ আছে, ইমেজে দিয়ে দিলাম। ভিডিওতে আমি এখন দিব না, ইমেজ আছে, ইমেজ ক্রিয়েট করে তারপর হচ্ছে ভিডিও তৈরি করব। এখানে 4K ডিটেল, যাই হোক এখানে আমি আমার ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাকে আবার কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। আমার ইমেজটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে মেক ভিডিওতে ক্লিক করব। মেক ভিডিওতে ক্লিক করে আবার কাস্টমসে যাব। মেক ভিডিওতে যাব। মেক ভিডিওতে গিয়ে আমি কাস্টমসে ক্লিক করব। কাস্টমসে ক্লিক করে আমার হচ্ছে ভয়েস ওভারটা দিয়ে দেবো। ভয়েস ওভারটা দিয়ে দিয়ে ওকে দেবো। ওকে দেওয়ার পর আমাকে আবার কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, অর্থাৎ আমার ভিডিওটা রেডি হচ্ছে। But every coin has this এখন আমি চাচ্ছি সরাসরি গ্যালারি থেকে একটা ছবি নিব। ছবি নিয়ে তারপর আমরা ভিডিও মেক করব। এর জন্য আমরা প্রথমে যেতে হবে ইমাজিনে যাওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা ফটো লাইব্রেরিতে ক্লিক করলাম। ফটো লাইব্রেরিতে ক্লিক করার পরে হচ্ছে কি আমি এখানে ছবিটা আগে রেডি করে রেখেছি জেমিনি থেকে। আপনি চাইলে জেমিনি থেকেও ছবিটা রেডি করে রাখতে পারেন। জেমিনি থেকে ছবিটা রেডি করলে হচ্ছে কি আপনার ল্যান্ডস্কেপে করতে পারবেন, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি এখানে পোর্ট্রেট মোডে করতে হয়, ল্যান্ডস্কেপে করা যায় না। আমাদের ভিডিওটা অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি ছবিটা দেওয়ার সাথে সাথে জেনারেট হচ্ছে। এখন আমি চাইলে এখানে আমি ভয়েস ওভারটা দিয়ে দিতে পারবো। ভয়েস ওভারটা দেওয়ার পর পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর হচ্ছে কি আমাকে একটু অপেক্ষা করা লাগবে। আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে জেনারেট হয়েছে। আপনি Introducing K shampoo infused with natural K. Bring back the natural shine you love. Introducing K shampoo. গ্রোক এআই দিয়ে অ্যাড তৈরি করে আপনি হচ্ছে গিয়ে এটা সোশ্যাল মিডিয়া বা হচ্ছে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে আপনার যে কোনো প্রোডাক্টের ভিডিও এক ক্লিকে তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।